আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি কোরিয়ান রামেন রান্না করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে আমি মুরগি ফ্রাই করে নিচ্ছি, আর এই মুরগিটার মধ্যে সামান্য হলুদ, লবণ এবং মুরগি ফ্রাই মশলা দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালো করে এগুলো ভেজে নেব যেন পারফেক্ট সিদ্ধ হয়, কারণ এটা আর রান্না করা হবে না। এরকমভাবে ভেজে নিয়েছি যেন এটা খাওয়া যায়। আমরা 4 জন খাবো, সেজন্য 4টা মুরগির পিস নিয়েছি। আর এদিকে আমি রাইস কুকারে 3 কাপ পানি দিয়ে দিলাম রামেন সেদ্ধ করার জন্য। পানি পুরোপুরিভাবে বলক আসলেই রামেন দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট রামেনের সাথে 1 প্যাকেট নুডলস দিয়েছি একটু বেশি হওয়ার জন্য। আর সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে রাখবো আর সেই পানিটা রেখে দেব। এখন কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটার মধ্যে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটা হালকা বাদামি রং আসার পরেই রামেনের প্যাকেটের ভেতর থাকা মশলা প্লাস সসগুলো দিয়ে দিচ্ছি। সাথে সামান্য সয়া সস দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর প্রিয় বন্ধুগণ, আমার এই রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করি না, তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবগুলো মশলা দেওয়ার পর সামান্য ঝোল দিয়ে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন রামেন সেদ্ধর যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি। এখন এটা একটা স্যুপের মতো হয়ে গিয়েছে। আমরা রামেনটা একটু ঝোল ঝোল করে খাবো, সেজন্য স্যুপের মতো করেছি, পানিটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু কমও দিতে পারেন। এখন স্যুপটা সিদ্ধ হওয়ার পর বলক আসার পরে রামেন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে চুলাটা অফ করে দিলাম। তো হয়ে গেল সুস্বাদু রামেন রেসিপি। সবশেষে সেদ্ধ ডিম, ভাজা মুরগি দিয়ে গরম গরম পরিবেশন করেছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।